হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে বেকারির মতো নরম তুলতুলে পাউরুটি কিভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। খুব সহজে অল্প উপকরণে ঘরেই তৈরি করতে পারবেন। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি যদি শিখে রাখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন রেসিপি শুরু করা যাক। শুরুতেই এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন। আটা দিয়েও পাউরুটি খুব সুন্দর করে তৈরি করা যায়। অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পাউরুটিটা একটু মিষ্টি করে তৈরি করব, এজন্য 3 টেবিল চামচ চিনি দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার সব শুকনো উপকরণগুলো খুব ভালো মতো একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিবর্তে আপনারা চাইলে গলানো বাটার ব্যবহার করতে পারেন। একটা চামচের সাহায্যে ডিম এবং তেল একটু ফেটিয়ে নিয়েছি। এখন ময়দার খামির তৈরি করার জন্য এখানে আমি 3/4 কাপ ঈষদুষ্ণ দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দুধটাকে বেশ কয়েকবারে মিশিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিব। সম্পূর্ণ দুধ আমি একবারেই দিব না, এতে করে ময়দার খামিরটা খুব নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে ঈষদুষ্ণ গরম পানিও ব্যবহার করতে পারেন। তবে দুধ দিয়ে পাউরুটির ডো তৈরি করলে পাউরুটিটা অনেক বেশি সফট হয়। ঠিক এই পর্যায়ে ময়দার ডোটা অনেক বেশি স্টিকি মনে হতে পারে, হাতে লেগে আসতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। সামান্য পরিমাণ তেল দিয়ে আবার একটু মথে নিলেই স্টিকি ভাবটা চলে যাবে। পাউরুটি তৈরি করার জন্য পারফেক্ট খামির যদি তৈরি করতে চান তাহলে এই খামিরকে কমপক্ষে 10 মিনিট খুব ভালো মতো মথে নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো ভালো মতো মথে নিয়েছি। এখন বোলে সামান্য পরিমাণ তেল মেখে ময়দার খামিরটা রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় খামির বেশ ভালো মতো প্রুফিং হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন খামির ফুলে ডাবল হয়ে গেছে। এখন পাঞ্চ করে এর ভেতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। এবার খামিরটাকে আমি একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়ে নিয়েছি। তারপর আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো মতো মথে নিয়েছি। এই পর্যায়ে খামির খুব ভালো মতো মথে নেওয়াটা খুবই জরুরি, কারণ যত বেশি ভালো মতো মথে নেবেন পাউরুটি তত বেশি ফ্লাফি এবং সফট হবে। ভালো মতো মথে নেওয়া হয়ে গেছে। এবার একটা বেলনি দিয়ে আমি বেশ বড় একটা রুটি তৈরি করে নিব। রুটিটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। বেশ বড় সাইজের একটা রেক্টেঙ্গুলার শেপের রুটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই রুটিটাকে আমি সুন্দর করে এক সাইড থেকে ফোল্ড করতে করতে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি করছি। একবার ফোল্ড করছি আর আঙ্গুল দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি, যাতে করে বেক হওয়ার পর পাউরুটির ভেতরের টেক্সচারটা খুব ভালো আসে। এর ভেতরে যেন কোনো প্রকার ছিদ্র না থাকে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা বেশ সুন্দরভাবে ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। শেষ প্রান্তে এসে রুটিটাকে টেনে সমান করে দিয়েছি। তারপর খুব ভালো মতো মুখটাকে আটকে দিয়ে হাত দিয়ে একটু রোল করে দিচ্ছি, যাতে করে পাউরুটির ওপরটা বেশ স্মুথ হয়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পাউরুটির শেপ দেওয়া হয়ে গেছে। এখন যেই মোল্ডে সেট করব সেই মোল্ডে আমি আগে থেকে তেল গ্রিস করে একটা সাদা কাগজ বিছিয়ে রেখেছিলাম। খামিরটাকে মোল্ডে রেখে দিচ্ছি। তারপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ভালো মতো ঢেকে এর মুখটা বন্ধ করে দিচ্ছি। আবার আমি এটাকে সেকেন্ড টাইম প্রুফিংয়ের জন্য প্রায় 30 মিনিটের জন্য একটা গরম জায়গায় রেখে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর খামিরটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবং পাউরুটির শেপটা খুব ভালো মতো চলে এসছে। বেক করার পর পাউরুটির ওপর যেন খুব সুন্দর একটা বেকারির মতো কালার আসে, এই জন্য আমি একটা ডিমের কুসুমের সাথে সামান্য পরিমাণ দুধ একসাথে মিশিয়ে একটা ব্রাশের সাহায্যে ব্রেডের রুটিটার ওপর লাগিয়ে দিচ্ছি। আজকের এই ব্রেডটা আমি ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন। তো ওভেনে বেক করার জন্য ওভেন 5 মিনিট আগেই প্রিহিট করে নিয়েছি। ওভেনে পাউরুটির মোল্ড ঢুকিয়ে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। চুলায় বেক করতে চাইলে একটা বড় হাঁড়ি লো ফ্লেমে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর পাউরুটির মোল্ড বসিয়ে দিয়ে যেভাবে কেক বেক করা হয় ঠিক সেভাবে 40 থেকে 45 মিনিট সময়ের জন্য লো ফ্লেমে বেক করে নেবেন। 40 মিনিট পর আমি ওভেন থেকে পাউরুটিটা বের করে নিয়ে এসেছি। পাউরুটিটা হয়ে গেছে। এখন পাউরুটি গরম থাকা অবস্থায় এর ওপরে বাটার রাব করে দিচ্ছি। বাটারটা রাব করে দেওয়ার কারণে পাউরুটির ওপর খুব সুন্দর একটা গ্লেজি ভাব আসবে আর পাউরুটিটা অনেক বেশি সফট হবে। বাটারটা রাব করে দেওয়ার পর ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এর ওপরের অংশটা।
তো ব্রেডটা এখন ঠান্ডা হয়ে গেছে, এবার মোল্ড থেকে বের করে নিব। গরম অবস্থায় মোল্ড থেকে বের করতে যাবেন না, তাহলে পাউরুটিটা ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক মোল্ড থেকে বের হয়ে আসবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মোল্ড থেকে বের হয়ে আসছে, নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিচ্ছি। মাশাআল্লাহ, পাউরুটিটা এত বেশি নরম তুলতুলে হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার আমি আপনাদের পাউরুটিটা স্লাইস করে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর এবং জালিদার হয়েছে। দেখলেন তো প্রিয় দর্শক, কিভাবে ঘরেও হুবহু বেকারির মতো সুন্দর পাউরুটি তৈরি করা যায়। আপনারাও চাইলে চেষ্টা করলে খুব সহজেই এভাবে তৈরি করতে পারবেন। সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনাদের পাউরুটিও এরকম নরম তুলতুলে এবং পারফেক্ট হবে। সবসময় বাইরে থেকে পাউরুটি কিনে না খেয়ে নিজেরাও চাইলে হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে মাঝে মাঝে এভাবে পাউরুটি তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে। ব্রেডের স্লাইসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ব্রেড রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। একটা লাইক দিতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যেন পরবর্তীতে ভিডিও দেখে নিজেরা তৈরি করতে পারেন। আর এরকম সহজ এবং ইউনিক রেসিপিগুলো পেতে পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।